ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে হাঁটতেন আর বলতেন, এই আব্দুল করিম বলো আল্লাহ বিশ্বাস করো। হ্যাঁ আল্লাহ বিশ্বাস করি। তোমার কাছে দলিল আছে? না আমার কাছে তো কোনো দলিল নাই। কে বলছে? কই যে আমাদের মসজিদের ইমাম সাহেব আমিনুল হক সাহেব কাসিমি সাহেব উনি বলছিল যে আল্লাহ এক। আবার আরেকজনকে বলে কি তুমি যে আল্লাহ বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। তোর দলিল আছে? দলিল নাই। ওই যে অমুক ফারার অমুকে আল্লাহ এক আমরা বইলা দিছে। তো মানুষের সাধারণত আমরা আম পাবলিক যারা আছে আমরা তার দলিল না করি না। দলিল আছে আমাদের সাথে? দলিল নাই। দলিল ছাড়া কথা। তবে আল্লাহ এক এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ এক বিশ্বাস করছে। হঠাৎ করে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এক আল্লাহ বেটার কাছে গেছে, গিয়া কেউ আল্লাহ যে আছে বিশ্বাস করনি? কহ বিশ্বাস করি। দলিল আছে? অবশ্যই দলিল আছে। সুবহানাল্লাহ কইবেন না? ওই লোক বলতেছে কি ইমাম ফখরুদ্দিন রাজি বলে আমি কত পণ্ডিতের শিক্ষিত লোকদেরকে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ যে আছে দলিল নাই, কিন্তু তার কাছে দলিল আছে। কারণটা কি? দলিল যা আছে আপনি বসেন, আমি দলিল নিয়ে আসছি। দলিলের জন্য অপেক্ষা করতেছে। ইমাম ফখরুদ্দিন রাজি ক্ষেত চাষ করে, চাষের লাইলের মধ্যে আইলের মধ্যে বসা, আর দলিল আনতে গেছে কৃষক বেড়া বাড়ি থেকে দলিল আনতে গিয়ে আনলো একটা বরাক বাস। কি আনছে? বরাক বাস আনছে। বরাক বাস নিয়ে যখন দৌড় দিছে ইমাম ফখরুদ্দিন রাজি ওই ক্ষেত থেকে একটা দৌড় মারছে। কোনা দৌড় দেন না, দাঁড়ান আমি দলিল নিয়ে আসতেছি। উনি মনে করছে যে বাপ দাদা বড় আলেম আছে, মনে বড় কোনো কিতাব নিয়ে আসবে, অথবা কোনো কিছু বই পুস্তক নিয়ে আসবে, অথবা কোনো লেখা রাখছে এটা মনে নিয়ে আসবে। গিয়া দে অত বড় বরাক বাসে ঘুরে নিয়ে আসছে। আল্লাহ যাচ্ছে এখন দলিল দিব। উনি বরাকবাসীর দলিল নিয়ে সামনে আসতেছে। আসার পর বলতেছে এখন দলিল নিয়ে আসছে, দলিলে কোনো টেনশন করবা না। কে দলিল? কই মিয়া আল্লাহ তোমার মগজ দিছে, এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় পাহাড় পর্বত সব কিছু বানাইলো, সব কিছু বিশ্বাস করার পর যে আল্লাহ সম্পর্কে দলিল তল্লাশি দেবে তারে বরাকবাসীর ঘুরে ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক কিনা? যে আমাদের নবীর পরে কোনো নবী নাই এই কথাটা স্পষ্টতার কারণে কালামে পাকে যেমন এরশাদ হয়েছে সহিহ হাদিস শরীফের মধ্যে এরশাদ হয়েছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছে, আমাদের উপর একজন রাসূল প্রেরণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এসেছেন আমাদের জন্য আদর্শ হিসেবে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ হয়েছে তোমাদের রাসূল। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল যেভাবে করতে বলে সেভাবে করাটাই তোমাদের জন্য আদর্শ হবে। এমন পয়গম্বর যে রাসূল হাসলেও কোরআন হয়ে যায়, যে রাসূল কথা বললেও কোরআন হয়ে যায়, যে রাসূল মানুষের সাথে সম্পর্ক রাখাটাও কোরআন হয়ে যায়, যে রাসূল বিবাহ করাটাও কোরআন হয়ে যায়, যে রাসূল মানুষের সমাজে বিভিন্ন ধরনের দরবার মীমাংসা করাটা এটা কোরআন হয়ে যায়, যে রাসূল পবিত্র কোরআনের কারিমে এমন কোনো জায়গা নাই রাসূলের প্রত্যেকটা কথার কোনো উল্লেখ করা হয় নাই। মুহতারাম হাজিরিন, যে নবীর হাসলেও কোরআন, যে নবী কানলেও হয়ে যায় কোরআন, যে নবীর হাত নাড়া দিলেও হয়ে যায় কোরআন, যে নবী সফর করলেও হয়ে যায় কোরআন, যে নবী বিবাহ করলেও হয়ে যায় কোরআন। এই জন্যে আল্লাহ তাআলা বলে নবী আপনার বিবাহটাও আমার পছন্দ হয়েছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিক ওয়া বানাতিক, নবীর স্ত্রীর ঘরে যখন সন্তান হয়েছে ওইটাও কোরআনের আয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, কালামে পাকের মধ্যে প্রত্যেকটা জায়গায় নবীর আদর্শ তুলে ধরা হয়েছে, নবীর আখলাকে জিন্দেগি তুলে ধরা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের চরিত্র এমন সুন্দর, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবের চরিত্র এত ভালো খুলুক আযীম। খুলুক আযীম কাকে বলে? খুলুক আযীম বলা হয় প্রত্যেকটা জিনিসের মাপে একটা যন্ত্র থাকে। আমার হাবিবের চরিত্র এত ভালো, আমার হাবিবের আখলাক এত ভালো, আমার হাবিবের চলাফেরা এত ভালো, আমার হাবিবের মানুষের সাথে মুলাকাত এত ভালো, আমার হাবিবের মানুষের সাথে সম্পর্ক রাখাটা এত ভালো, আমার হাবিবের প্রত্যেকটা কাজ এত ভালো, আল্লাহ সার্টিফিকেট দিয়ে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবের চরিত্র হচ্ছে খুলুক আযীম। সুবহানাল্লাহ। খুলুক আযীম বলা হয় প্রত্যেকটা নবীর চরিত্র ভালো ছিল, খারাপ কোনো চরিত্র ছিল না কোনো নবীর। তবে খুলুক আযীমের ব্যাপারে এমন এসেছে, খুলুক আযীম বলা হয় প্রত্যেকটা জিনিস মাপার একটা যন্ত্র থাকে, জ্বর মাপার একটা যন্ত্র থাকে থার্মোমিটার, আবহাওয়া মাপার জন্য একটা মিটার থাকে ইলেক্ট্রোমিটার, দুধ মাপার জন্য একটা মিটার থাকে ব্যারোমিটার, ওজন মাপার জন্য একটা মিটার থাকে দাঁড়িপাল্লা। প্রত্যেকটা জায়গার মধ্যে এক একটা মিটার থাকে। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার চরিত্র এত ভালো, আপনার চরিত্র এত ভালো, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়েছি পৃথিবীর জমিনে এমন কোন যন্ত্র নাই যে যন্ত্র দিয়ে আপনার চরিত্র মাপা যাইবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন যন্ত্র নাই যে যন্ত্র আবিষ্কার হয়েছে আপনার চরিত্র কত ভালো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এত আখলাক ওয়ালা নবীর জিন্দেগি এটা কেমন হয়েছে, সুন্দর জিন্দেগি পরিচালনা করেছেন, যে নবী ইনসাফ করেছে, যে নবীর মায়ের কোল থেকে বসার পর একজন জ্ঞানী মানুষ ছিলেন, যে মানুষ মায়ের পেট থেকে আসার পর আমাদের অবস্থা হচ্ছে হাও মাও করে কান্নাকাটি করে, কিন্তু নবীর বেলা কেমন হয়েছে? নবীর বেলা এমন ছিল যে নবী দুনিয়াতে আসার পর প্রত্যেকটা মানুষে হাও মাও করে কাঁদলেও আমার নবীর এমন জবান ছিল, নবী দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ তাআলা শুকর আদায় করেছে। সুবহানাল্লাহ। মালিকের শুকর আদায় করছে, যে নবীর আসার শুরুটাই ছিল অন্যরকম একটা শুরু। মা আমিনা বলেন আমার সন্তান যে সময় জন্মগ্রহণ করবে, আমার পেটে যখন আমি আমার সন্তান ধারণ করলাম, সন্তান ধারণ করার পর আমি দেখলাম আমার অবস্থা অন্ধকার রজনীতে যখন হাঁটি, আমি দেখলাম আমার সন্তানের আলো দিয়ে আমি অন্ধকার রজনীতে আমি হাঁটতে পারি। সুবহানাল্লাহ। এমনকি আমি যখন আমার সন্তানের হাঁটাটা এমন হয়ে গেল, মানুষের সুগন্ধি ব্যবহার করে, বিবাহ বাড়িতে গেলে বিভিন্ন অনুষ্ঠানে যাই না সুগন্ধি ব্যবহার করে, আমার সন্তান মুহাম্মদ জন্মগ্রহণের সময় পেটে যখন ধারণ করলাম, দেখলাম এমন ঘ্রাণ ছুটল। দাদা আব্দুল মুত্তালিবের কাছে আয়েশা বলে বিচার দিয়ে যায়, একটা বিচার দিয়ে যায়। বিচারটা হচ্ছে এমন, সাধারণত মানুষ যখন তার স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পর সুন্দর কোনো কাপড় পরিধান করলো, সমাজের মানুষ তাকে বলে বিধবা নারী, সুন্দর ব্যবহার করেছে। কিছু যখন আবার দেখা যায় কোনো সুগন্ধি ব্যবহার করে, তা নিয়েও সমালোচনা হয়। ঠিক তদ্রুপভাবে আব্দুল মুত্তালিবের কাছে আয়েশা বললে আপনার পুত্রবধূ এই সুগন্ধি ব্যবহার করে, কারণটা কি? পুত্রবধূকে ডাক দিল, ডাক দেওয়ার পর পুত্রবধূকে বললেন বিধবা নারীর জন্য যে এটা উচিত না, বিধবা নারীর জন্য যে সুগন্ধি ব্যবহার করা উচিত না, তুমি এগুলো ব্যবহার করছে কেন?
তিনি বলেন, আব্বাজান আমি আপনার জীবনের কথা আমি আপনাদেরকে শোনায়া দেই। আমার জিন্দেগিতে আমি সুগন্ধি আমি ব্যবহার করি না, আমি কোনো সময় সাজগোজ করারও চেষ্টা করি না, আমার কিছু করার নাই। আমার সন্তান যখন গর্ভধারণ হয়েছে, যেই দিন থেকে আমার পেটে আমি ধারণ করছি, যেই দিন থেকে আমার সন্তান আমি পেটে ধারণ করলাম, ওই দিন থেকে যখন কোন অন্ধকার জনেতে যায় আলো হয়ে যায়। আবার যখন দেখা যায় কোনো জায়গায় আমি যাই, দুর্গন্ধ থাকলেও আমার শরীর থেকে মেশকা আম্বরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। এটা বাবা আমার কোনো ক্যাডেট না, এটা আমার সন্তান মুহাম্মদের ক্যাডেট। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারামা হাজিরিন, সন্তান দুনিয়াতে বনিষ্ঠিত হবে সুবে সাদিকের সময়, শেষ রাত্রির সময় আল্লাহর নবী বানাইয়া দিব। নবীজি চুপ থাকার পর চোখের গোড়ালি দিয়ে পানি চলে আসলো, কান্নায় জর্জরিত হয়ে শুরু করে দিল, কান্না শুরু করে দিল। আর কান্না শুরু করে দেওয়ার পর আবু তালিবকে ডাক দিয়ে বলে, চাচা আপনার কাছে আমি একটা কথা বলি, আমার ডান হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আমার বাম হাতে যদি সূর্য দেওয়া হয়, এমন ভাবে দেওয়ার পর সমস্ত দুনিয়া যদি আমার জন্য লিখে দেওয়া হয়, আমি এক জাররা পরিমাণ আল্লাহ তাওহীদের বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না। আমি আল্লাহর পক্ষে কথা বলতেছি, বলবো কিয়ামত পর্যন্ত বলবো। কিন্তু হক কথা বলার পর যদি আমার চাচাও আমার বিরুদ্ধে যায়, হক কথা বলার পর আমার গোষ্ঠী যদি আমার বিরুদ্ধে চলে যায়, হক কথা বলার পর যদি আমার সমাজও আমাকে কেউ না গনে, হাজারো কষ্ট আসলেও এক আল্লাহর তাওহীদের কথা বলতেছি, বলবো কিয়ামত পর্যন্ত বলবো। আমি গরিব হইল, অসহায় হইল, যারা পরিমাণও আমি মিথ্যা বলতে পারবো না। এই জন্য মুহতারামা হাজিরিন, সত্য কেমন জিনিস, নবীর কাছে অফার আসলে এই জমানো কিছু অফার আছে, নবীর কাছে হাজার অফার আসার পর নবী কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করে দিলে, আমার ক্ষমতার দরকার নাই, আমার কোনো আমি সংসদে যাওয়ারও আমার দরকার নাই, আমার বড় লোক হওয়ারও আমার কোনো দান্দা নাই। আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিছি, কেউ যদি গুসা হয়ে হোক, কেউ যদি রাগ হয়ে হোক, এতে কোনো আমার আসে যাই না। এক তাওহীদের কথা বলছি, বলবো কিয়ামত পর্যন্ত বলবো। কোন মানুষের লোভে পড়ে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যারা পরিমাণ মিথ্যা বলতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারামা হাজিরিন, নবীর চরিত্র কেমন, নবীর চরিত্র কেমন। মক্কার চতুর্পাশে লোক এসে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। কেন যাইবা না, কেন যাইবা না? না যাওয়ার কারণ হচ্ছে, যদি যাও সে হচ্ছে পাগল মানুষ, পাগল মানুষ কি না বলে। এই জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে সাবধান, তোমরা যাইবা না। মানুষের কিন্তু একটা স্বভাব আছে, নিষেধ জিনিসে আকৃষ্ট বেশি, যত নিষেধ দিবে তত মানুষের আকৃষ্ট বাড়বে। যদি মুরাবারে মানুষকে বলা হয় সাবধান, আজকে বন্ধের মধ্যে একটা মানুষ ছুটি দিতে পারবা না, মানে তাকাইতে পারবা না, তাহলে আমার বিশ্বাস মনে একজন মানুষ বাদ থাকবে না। কেন রে বাদ কেন? হাজারো বাধা থাকলেও কিন্তু এখানে ছুটি দিতেই যাবে, ঠিক কিনা? কারণ নিষিদ্ধ জিনিসে আকৃষ্ট বেশি। নিষেধ করলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। নিষেধের পর মক্কার সমস্ত লোক, সিরিয়া থেকে একজন লোক আসলো, আয়েশা বলতেছে তাহলে পাগল এখন দেখা যাক পাগল কেমন। পাগল দেখার জন্য আসলো। পাগল খেয়ার এমনি পাগল নাকি? আমাদের সমাজে পাগল কি বলে, ছাগলে নিয়ে না খায়। তো পাগলের স্বভাব এমন, পাগলের চাল চরণ ভালো না, কোথায় ঘুমাই তার ঘুমের জায়গাটাও ভালো না, কেমন কাপড় পরিধান করে এমন কাপড়ের পরিবেশও তার ভালো না, চুলগুলো এলোমেলো হয়ে তাকে, দাঁতগুলো মাজে না, তার জীবনে দেখা যায় গোসল দেয় না।
কি খাইলো, ভাত খাইলো না ডাস্টবিনের কিছু খাইলো, সেটাও ইমাম ছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে হাঁটতেন আর বলতেন, এই আব্দুল করিম বলো আল্লাহ বিশ্বাস করো? হ্যাঁ আল্লাহ বিশ্বাস করি। তোমার কাছে দলিল আছে? কোন আমার কাছে তো কোনো দলিল নাই। কে বলছে? কই যে আমাদের মসজিদের ইমাম সাহেব আমিনুল হক সাহেব, কাসিমি সাহেব, উনি বলছিল যে আল্লাহ এক। আবার আরেকজনকে বলে কি তুমি যে আল্লাহ বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। তোর দলিল আছে? দলিল নাই। ওই যে অমুক ফারার অমুকে আল্লাহ এক আমরা বইলা দিছে। তো মানুষের সাধারণত আমরা আম পাবলিক যারা আছে আমরা তার দলিল নিয়ে ঘুরি না। দলিল আছে আমাদের সাথে? দলিল নাই। দলিল ছাড়া কথা। তবে আল্লাহ এক, এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ এক, বিশ্বাস করছে। হঠাৎ করে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এক আল্লাহ বেটার কাছে গেছে, গিয়া কেউ আল্লাহ যে আছে বিশ্বাস করনি? কহ বিশ্বাস করে। দলিল আছে? অবশ্যই দলিল আছে। সুবহানাল্লাহ কইবেন না? ওই লোক বলতেছে কি ইমাম ফখরুদ্দিন রাজি বলে আমি কত পণ্ডিত শিক্ষিত লোকদেরকে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ যে আছে দলিল নাই, কিন্তু তার কাছে দলিল আছে। কারণটা কি? দলিল যা আছে আপনি বসেন, আমি দলিল নিয়ে আসছি, দলিলের জন্য অপেক্ষা করতেছে। ইমাম ফখরুদ্দিন রাজি ক্ষেত চাষ করে, চাষের লাইলের মধ্যে আইলের মধ্যে বসা, আর দলিল আনতে গেছে কৃষক বেড়া বাড়ি থেকে দলিল আনতে গিয়ে আনলো একটা বরাক বাস। কি আনছে? বরাক বাস আনছে। বরাক বাস নিয়ে যখন দৌড় দিছে ইমাম ফখরুদ্দিন রাজি ওই ক্ষেত থেকে একটা দূর মারছে। কোনা দূর দেন না, দাঁড়ান দাঁড়ান, আমি দলিল নিয়ে আসতেছি। উনি মনে করছে যে বাপ দাদা বড় আলেম আছে, মনে বড় কোনো কিতাব নিয়ে আসবে, অথবা কোনো কিছু বই পুস্তক নিয়ে আসবে, অথবা কোনো লেখা রাখছে এটা মনে নিয়ে আসবে। গিয়া যে অত বড় বরাক বাসে ঘুরে নিয়ে আসছে। আল্লাহ যাচ্ছে এখন দলিল দিব। উনি বরাক বাসের দলিল নিয়ে সামনে আসতেছে, আসার পর বলতেছে এখন দলিল নিয়ে আসছে, দলিলে কোনো টেনশন করবা না। কে দলিল? কই মিয়া আল্লাহ তোমার মগজ দিছে, এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় পাহাড় পর্বত সব কিছু বানাইলো, সব কিছু বিশ্বাস করার পর যে আল্লাহ সম্পর্কে দলিল তল্লাশি দেবে তারে বরাক বাসের ঘুরে ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক কিনা?